জীবনে যাই হয়ে যাক না কেন, যে শত কষ্ট দুঃখের মাঝেও কিন্তু সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, এটার নামই কিন্তু শ্বশুর বাড়ি। তো আজকে তো রান্না করতে গিয়ে পুরো কান্নাই করে দিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল। এখানে এই তো আমাদের একটা আম ধরেছিল, আমটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। আর এই রান্না করতে এসেই কিন্তু আমি পেঁয়াজ কাটতে গিয়ে এত বেশি কান্না আসতেছিল, মানে চোখে এত বেশি ঝাঁজ লাগছিল, একদম কান্নাই করে দিয়েছিলাম। চোখে একদম ঝাপসা দেখছিলাম, চোখে একদমই দেখা যাচ্ছিল না। তারপরও শত কষ্টের মাঝেও এই তো আমার পেঁয়াজ কুচি করা কমপ্লিট। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। এখন এই তো আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি। আসলে দাওয়াত খেয়ে এসে বিকালে রান্না করেছিলাম, আর রান্না করা খাবার কিন্তু সবই রয়ে গেছে, কেউই রাত্রে খায়নি। এই জন্য সকালে রান্না করতেছি না, আমার মেয়ের জন্য শুধু নুডলস রান্না করতেছি। আসলে ছোট মানুষ একদমই ভাত খেতে চাইবে না, এই জন্য ওর জন্য নুডলস রান্না করতেছি। এখানে এই তো আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করে এই তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে এই তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি নুডলস রান্না করার জন্য। তো কড়াই গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি মরিচ কুচিগুলোও দিয়ে দিয়েছি। এই তো পরে আমি সামান্য একটু লবণ দিয়ে আর ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। নুডলস রান্না করার সময় কিন্তু ডিম বেশি ভাজা লাগে, হালকা ভাজলে কিন্তু বেশি মজা লাগে খেতে। ডিম আমার ভাজা হয়ে গেলে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা সিদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার মেয়ে কিন্তু একদমই ঝাল খেতে পারে না, এই জন্য আমি কিন্তু ঝাল খুবই অল্প পরিমাণ দিয়েছি নুডলসে। আর নুডলসে ঝাল দিলে কিন্তু জোর করে খাওয়াতে গেলেও কিন্তু খেতে চাইবে না। এখানে কিন্তু আমি নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। নুডলসের মশলাটা দিলে কিন্তু নুডলসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ এই তো নাড়াচাড়া করে নুডলসটা ভেজে নিয়েছি। এই তো আমার নুডলস রান্না কমপ্লিট। আমি খেয়ে দেখছিলাম যে নুডলসটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছিল নুডলসটা। এরপর আমার মেয়েকে আমি খাওয়াই। এই তো আমার মেয়েকে খাইয়ে দিয়ে এখন আমি এই তো কাপড়গুলো ধুতে চলে এসেছি। আসলে কালকে পরে গিয়েছিলাম, ওই কাপড়গুলো এসে খুলে রেখেছিলাম, ধোয়ার সময় পাইনি। আর কাপড়গুলো কিন্তু সাথে সাথে না ধুয়ে দিলেও কিন্তু ঘামের গন্ধ হয়ে যাবে, তিলে পড়ে যাবে। এই জন্য আমি এই তো সকাল সকাল নাস্তা করে চলে এসেছি কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। এই তো আমি কিন্তু এখানে আমার মেয়ের কাপড়, আমার কাপড় আর আপনাদের ভাইয়ার কাপড় নিয়েছিলাম, নিয়ে ভালো করে এই তো কেচে ধুয়ে নিয়েছি। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো কাপড় এই তো তারে মেলে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু এইদিকেই কিন্তু একটু রোদ থাকে, আর ওই পাশে একদমই রোদ থাকে না, তাই ঘরের সামনে কাপড়গুলো মেলে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।